শাপলার সিজনেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন ঝটপট মুচমুচে লোভনীয় শাপলার পাকোড়া। আর এই পাকোড়াগুলি খেতে খুবই মজার হয়। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর লোভনীয় বিকালের নাস্তায় মুচমুচে শাপলার পাকোড়া। আর পাকোড়াগুলি কিন্তু একদম মুচমুচে হবে, খেতে অসম্ভব মজার হবে। বাচ্চারা তো এ ধরনের পাকোড়া তৈরি করে দিলে বুঝতেই পারবে না যে আপনি শাপলা দিয়ে এই ধরনের পাকোড়া তৈরি করে দিয়েছেন। আর এই বৃষ্টির সিজনে শাপলা দিয়ে এভাবে পাকোড়া তৈরি করলে সবাই খুব পছন্দ করবে। তো পাকোড়াগুলি দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। উপরটা থাকবে একদম মুচমুচে আর ভিতরের অংশটা হবে একদম জুসি। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের শাপলার চপ তৈরি করে সবাই পরিবেশন করতে পারে। তো ভিউয়ার চলুন দেখে নেই আজকের এই শাপলার চপের রেসিপি আমি কিভাবে তৈরি করেছি। আর প্রত্যেকটা চপই কিন্তু ভাজার পরে এভাবে অনেক সময় ধরে মুচমুচে থাকবে। তো শাপলার চপ তৈরি করার জন্য প্রথমে এখানে কিছু শাপলা নিয়েছি। আর শাপলাগুলি উপরে যে আঁশটা আছে আঁশটা ছাড়িয়ে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি ছুরি দিয়ে শাপলার প্রথম অংশটা কেটে নিয়েছি। এরপরে ছোট ছোট করে এভাবে টুকরো করে শাপলাগুলি কেটে নিতে হবে বা কুচি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু একই কাজ বটি দিয়েও করতে পারেন, তবে এভাবে ছুরি দিয়ে করলে কিন্তু খুব সহজে এগুলি কুচি করা যায়। এই যে সবগুলি একইভাবে আমি ছুরি দিয়ে কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলি কিন্তু এখনই দেখতে খুবই সুন্দর লাগছে। এখন একটি বোলের ভিতরে উঠিয়ে নেব। এই যে বোলের ভিতরে শাপলাগুলি উঠিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে খুব ভালোভাবে শাপলার সাথে মিক্স করে দিব। আর এই লবণটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে হাত দিয়ে মথে নিতে হবে। এতে করে শাপলাটা নরম হয়ে যাবে আর শাপলার ভিতরে যে পানিটা আছে বা যে কষটা আছে এটা কিন্তু বের হয়ে আসবে। এই যে শাপলাটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে আর অনেকটা শাপলা কিন্তু কমে গিয়েছে। এখন এর মধ্যে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে সম্পূর্ণ পানিটা চিপে চিপে অন্য একটি মিক্সিং বোলের ভিতরে আমি এই শাপলাগুলি নিয়ে নিব। এতে যেন একটু পানি না থাকে, তাহলে কিন্তু পাকোড়াগুলি মুচমুচে থাকবে না। একদম পানি চিপে তারপর এগুলিকে নিতে হবে। এই যে সবগুলি শাপলা আমি এখানে উঠিয়ে নিয়েছি আর ভিতরে কিন্তু একটুকু পানি নেই। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ডাল আমি ভিজিয়ে রেখে, মসুরের ডাল, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে সবটুকু ডাল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি আর 5-6টি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করার পরে এর মধ্যে দিয়ে দিব শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিব সয়াবিন তেল। এই যে পর্যায়ে মিক্স করা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। আর চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এই পাকোড়াগুলি খুবই মুচমুচে হবে আর তেলটা দেওয়ার কারণে কিন্তু এর ভিতরের অংশটা একদম জুসি থাকবে। সবকিছু উপকরণ দেওয়া শেষ। এরপরে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখন পাকোড়াগুলি ভেজে নিব। ঠিক এভাবে করে আমি প্রত্যেকটি পাকোড়া ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু গোল করেও ভেজে নিতে পারেন। চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে গরম করে নিয়েছিলাম। এরপরে এক এক করে পাকোড়াগুলি দিয়ে দিব আর চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে তারপরে এগুলিকে ভেজে নিতে হবে। এতে করে এই পাকোড়াগুলি খুবই মুচমুচে হবে আর ভাজার অনেক সময় পরেও কিন্তু এই পাকোড়াগুলি খুবই মুচমুচে থাকবে। কিছুটা সময় পর আমি উল্টে দিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে এগুলিকে ভেজে নিতে হবে। আর এভাবে যদি আপনি শাপলা দিয়ে পাকোড়া তৈরি করেন বা চপ তৈরি করেন তাহলে খেতে কিন্তু খুবই মজার হবে। তো এই ধরনের মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমি প্রতিদিন চেষ্টা করব আপনাদের সাথে নতুন কোনো রেসিপি শেয়ার করার জন্য।
এই যে সবগুলো পাকোড়া উল্টে দিয়েছি আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালী কালার করে এ পর্যায়ে ভেজে নিয়েছি। আর এভাবে ভেজে নিলে পাকোড়াগুলি খুবই মুচমুচে থাকবে। এখন তেল ঝরিয়ে এগুলিকে উঠিয়ে নিব। এই যে সবগুলি উঠিয়ে নিয়েছি আর বাকিগুলি একইভাবে আমি ভেজে নিব। এই যে সবগুলি ভাজার পর একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই শাপলার সিজন থাকতেই কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন বিকালের নাস্তায় শাপলার পাকোড়া। আর এগুলি খেতে খুবই ভালো লাগবে। উপরের অংশটা থাকবে মুচমুচে আর ভিতরটা হবে একদম জুসি। আপনারা দেখে বুঝতে পারবেন যেটা কতটা মুচমুচে হয়েছে। তো আজকের রেসিপি ভালো লাগলে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। তো একটি পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের এই ভিডিও ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ধরনের পাকোড়া বিকালের নাস্তায় তৈরি করে সবাই পরিবেশন করতে পারে। তো আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।